আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গাড়িটা এখন কেমনে যাবে? পিছন একটু, গাড়িটা এখন যাবে কেমনে? গাড়ি কেমনে যাবে? এটা কয়দিন যাবত ভাঙছে? এটা 2 দিন যাবত ভাঙছে। তো ভাঙছে, কেউ নাই, দেখার কেউ নাই। আছে একবার ভালাই খেয়ে গেছিল, হ্যাঁ, গাড়ি কয়দিন গেল ফিরে হ্যাঁ। আবার না, পরে আবার ফিরে গেছে গা। তো কি ঠিক করে তাহলে বারবার ভাঙি জায়গা? চলে যে মারি গেছে গা। হ্যাঁ, চলে যে তো মারি বস্তা গেছে গা। দেওয়া লাগলে বস্তায় দেখ, বস্তা দেয় না। তো বস্তা না বস্তা দিয়ে না এলে দিলে বারবার তো- মাটি কেটে দিলে তাহলে কেমনে কি এখন গাড়িগুলো কেমনে নিয়ে যাবো? হ্যাঁ, হ্যাঁ। আগে বলছে যে ঈদের পরে করবো। তো ঈদের আগে তো করা লাগবে, ঈদের পরে তো আমরা যাবোই গে। এরা ঈদের আগে করবো না বলে। ঈদের আগে করবো না। হ্যাঁ, 3বার ভাঙছিল, হ্যাঁ। ভাঙার পরে বস্তা দিয়ে ঠিক করানো হয়েছিল, তারপর আবার গতকাল ভাঙছে আবার। তো একটা জায়গা 3বার কেমনে ভাঙে ব্রিজের ঠিক মধ্যে? করা তাও হয়েছিল, অনেকবার ঠিক করা হয়েছে, 3বার ভাঙছে, 3বারই ঠিক করা হয়েছে। তো 3বার কেমনে ভাঙে একটা জিনিস? এই তো বলতে পারতেছি না, এটা মানে তো- নিজ দিয়ে ঢালা ছিল, তো নিজ দিয়ে ঢালা করা আপনার নিজ দিয়ে মারি যেতেছে গা। হ্যাঁ, এই যে এই সাইডেও তো অবস্থা খারাপ। এইটুকু ভাঙে গেলে তো এই ব্রিজের খেলা শেষ। হ্যাঁ, তো একটা ব্রিজ করলে কেমনে কি করা লাগে এগুলো দেখবো না আগে? প্রশাসন মনে সমস্যা। হ্যাঁ, মনে করুন যে এখানে বস্তা মানো 30টা, বস্তা ফেলে মনে করুন যে মাত্র 10টা। হ্যাঁ। নিচে 10টা ফেলে উপরে যে 3-4 কেটে মাটি দেয়, আস্তে 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 মাটি ফাই জায়গা, বস্তা মনে করুন যে ডাবি ডাবি ভিজে জায়গা উপর থেকে বস্তাটা মাটি ডাবি জায়গা। সেটাই তো কথা। একটা জিনিস, একটা ব্রিজ করলে 100 বছরে কিছু হবো না, আর ব্রিজের নিচ দিয়ে পানি যাবো, এটাই তো নিয়ম নাকি? এটাই নিয়ম। তাহলে পানি গেলে ভেঙে যায় কেমনে? আমি তো এটা বুঝি না, আমার কাছে তো এই মাথা কুলাইতেছে না। হ্যাঁ, ভালো আছেন? তাহলে এই যে এত বড় একটা গর্ত, হ্যাঁ, আমি ভিডিওটা করতাম না, সকালবেলা যখন নিয়ে গেছি আমি টান দিছি, এখানে টাক বাজছিল কিন্তু। আমি মানে 2টা সেকেন্ড আমি পুরা এই গাতের মধ্যে যাই নাই, এদিক দিয়ে আমি গেছি। তাহলে এই যে এত বড় একটা গর্ত, এটা আমাদের দেশে সম্ভব, অন্য কোনো দেশে হইলে 10 মিনিট লাগতো না ঠিক করতে। অ্যাম্বুলেন্স আইসে ভু ভু করে একবারে চকচকা করে ফেলতো। আমাদের দেশে মানুষ মরলে সমস্যা নাই তো। হ্যাঁ, বোঝারও উপায় নেই। রাতের বেলা যদি কেউ আসে, রাতের বেলা যদি কেউ আসে, তার তো গাড়ির গতি থাকবো কমপক্ষে 60-70। ও দিলে তাহলে অবস্থাটা কি হবে আপনারা একটু চিন্তা করে দেখেন তো। যদি রাতের বেলা কেউ আসে, হ্যাঁ, ভেঙে যাবে না? হ্যাঁ, ও পড়েও যাবে, তাহলে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ভালো আছেন না? তো অনেকগুলা ভিডিও দেখছি। না, আমি গেছি অন্য জায়গায়, আমার গাড়ি পড়ে গেছিল সকালবেলা। তা আমি আবার যাইতেছি, ভাবলাম যে না, এটা তো খুবই ভয়াবহ অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, কোথায় কোথায় ঘুরলেন আপনি? আমি বাংলাদেশ সব জায়গায় ঘুরছি। আমাদের এখানে কোথায় কোথায় গিয়েছেন? ও, এখানে গিয়াতে গজনিতে গেছিলাম। যাই হোক, কর্তৃপক্ষ যারা আছেন এটা একটু দেখেন। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? আরমারি মন্দিপাড়া। হ্যাঁ, আরমারি মন্দিপাড়া, বক্সিগঞ্জ থানা। বক্সিগঞ্জ থানা, আর বাড়ি মন্দিপাড়া, জেলা হলো জামালপুর। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আমরা কাউকে বক্সিগঞ্জের মেন রোড এটা। হ্যাঁ, জ্ঞানগঞ্জ বক্সিগঞ্জের মেন রোড এটা। দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ মেন রোড, Main road এটা। হ্যাঁ, মেন রোডে এই অবস্থা। প্রিয় বন্ধুরা, কারো প্রতি আমাদের অভিযোগ নাই। হ্যাঁ, কেউ মন খারাপ করবেন না, এটা একটু দেখেন, এটা ঠিক করলে আমার মনে হয় যে ভালো হবে আর কি। হ্যাঁ, জি, সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন। সালামু আলাইকুম।